প্রতিটি সংগঠনের কার্যক্রমের পেছনে থাকে একটি দৃষ্টি, একটি আদর্শ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রেও তাই। প্রতিষ্ঠার শুরু থেকেই তারা যে লক্ষ্য ও আদর্শের কথা বলে আসছে, সেটিই তাদের কার্যক্রমের মূল চালিকা শক্তি। আজকের পর্বে আমরা জানব শিবিরের ঘোষিত আদর্শ, লক্ষ্য ও নীতিমালা। শিবিরের ঘোষিত আদর্শিক ভিত্তি হলো ইসলাম। তাদের ভাষায় ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা কোরআন ও সুন্নাহ ভিত্তিক। সংগঠনটি বিশ্বাস করে সমাজ, প্রকৃতি, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব কেবল ইসলামী আদর্শের পরিচালিত হলেই। তারা নিজেদেরকে শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং একটি দাওয়াতি সংগঠন হিসেবে পরিচয় দেয়, যাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের কাছে ইসলামী মূল্যবোধ পৌঁছে দেওয়া এবং সেই ভিত্তিতে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলা। এবার জানব শিবিরের ঘোষিত লক্ষ্য কি। শিবিরের ঘোষিত প্রধান লক্ষ্যগুলো হলো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও চরিত্র গঠনের গুরুত্ব বাড়ানো, সমাজে ইসলামী সংস্কৃতি প্রচার করা এবং অবৈধ অনৈতিক প্রবণতা প্রতিরোধ করা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করা। তাদের স্লোগান আদর্শ ছাত্র দেশ গড়ার হাতিয়ার। এবার জানবো শিবিরের নীতিমালা ও কার্যপদ্ধতি। শিবিরের নীতিমালা অনুসারে সদস্যদের জীবনযাপন ইসলামী আদর্শ অনুযায়ী হতে হবে। নামাজ, রোজা, সততা এবং শৃঙ্খলাবোধ তাদের মৌলিক শর্ত। শিবিরের প্রতিটি সদস্যকেই মাসিক চাঁদা দিতে হয়, যা বায়তুল মালে জমা হয় এবং সেখান থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। তাদের কার্যপদ্ধতির মধ্যে রয়েছে দাওয়াতি কার্যক্রম, স্টাডি সার্কেল, ইসলামী সাহিত্য বিতরণ সহ আরো ইত্যাদি কাজকর্ম, শিক্ষামূলক কর্মসূচি, ক্যারিয়ার গাইডলাইন, ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ, সামাজিক কার্যক্রমে ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি, দরিদ্র সহায়তা সহ আরো ইত্যাদি কার্যক্রম তাদের রয়েছে। এবার সমর্থক ও সমালোচকদের দৃষ্টিভঙ্গি। সমর্থকদের মতে শিবির শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্ব সংগঠনের ভূমিকা রাখছে। তারা বলে, একটি আদর্শ সমাজ গড়তে হলে আদর্শ মানুষ তৈরি জরুরি, আর সেটি তাদের কাজ। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, শিবিরের আদর্শিক কার্যক্রমের আড়ালে রাজনৈতিক লক্ষ্যও রয়েছে, যা ক্যাম্পাসে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে। তাদের মতে শিক্ষার্থীদের রাজনৈতিক সংঘাতে জড়ানোই এই সংগঠনের অন্যতম কৌশল, মানে যারা বাইরে সমালোচনা করে থাকে। শিবিরের আদর্শ ও লক্ষ্য তাদের ইতিহাসের মতোই বিতর্কিত ও আলোচিত। পরবর্তী পর্বে আমরা দেখব এই আদর্শ বাস্তবায়নের জন্য তারা কিভাবে সাংগঠনিক কাঠামো তৈরি করছে।